আসসালামু আলাইকুম। ফাংশন ক্লাসে সবাইকে স্বাগতম। তো আজকে আমাদের আলোচনার বিষয় সার্বিক ফাংশন বলতে কি বোঝায়। তো সার্বিক ফাংশনটা কি? প্রথম আমরা সংজ্ঞাটা যাই। কোনো ফাংশনের কোডোমেন এবং ও রেঞ্জ যদি সমান হয় তাহলে ওই ফাংশনকে সার্বিক ফাংশন বলা হয়। তাহলে সার্বিক ফাংশনের শর্ত হচ্ছে যে ফাংশনের কোডোমেন ও রেঞ্জ সমান থাকতে হবে। তো কোডোমেন এবং রেঞ্জ এবং ডোমেন এগুলো কি, এগুলো নিয়ে আমি একটা ভিডিও তৈরি করেছি, তোমরা চাইলে ওই ভিডিওটা দেখতে পারো। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্কটা আমি দিয়ে দেবো। সো এখন আমরা মূল আলোচনা বিষয় হচ্ছে সার্বিক ফাংশন। তো চলো শুরু করা যাক। কোনো ফাংশনে যদি এইভাবে দেখো যে এফ সাচ দ্যাট এ থেকে বি, এই লাইনটা দ্বারা বোঝানো হয়েছে যে এখানে এটা হচ্ছে ফাংশনের ডোমেন এবং বিটা হচ্ছে ফাংশনের কোডোমেন। অর্থাৎ এটা হচ্ছে ফাংশনের ডোমেন এবং বিটা কোডোমেন। যেরকম আমি এখানে ডায়াগ্রাম দিয়ে বোঝানোর চেষ্টা করব। তো এখানে এই এ সেটটা হচ্ছে ফাংশনের ডোমেন, আর এই বি সেটটা পুরোটা হচ্ছে ফাংশনের বি সেটের সকল উপাদান, এগুলো হচ্ছে ফাংশনের কোডোমেন। তাহলে আমরা ডোমেন হলো এ সেটের সকল উপাদান, অর্থাৎ এই এ সেটের সকল উপাদান হচ্ছে ডোমেন, অর্থাৎ পি কিউ আর এস এগুলো সবগুলো হচ্ছে ফাংশনের ডোমেন। আর কোডোমেন হলো বি সেটের সকল উপাদান, এগুলো হচ্ছে কোডোমেন। তাহলে এখানে কোডোমেন হিসেবে আছে 1 2 3 4। এখন রেঞ্জটা বের করব। তো রেঞ্জের সংজ্ঞাটাই আছে যে কোডোমেনের যেসব উপাদান ডোমেনের সাথে সম্পর্কযুক্ত তাদেরকে রেঞ্জ বলা হয়। অর্থাৎ ডোমেনের সাথে সম্পর্কযুক্ত যেসব উপাদান আছে কোডোমেনে, শুধু তাদেরকে আমরা রেঞ্জ বলবো। তাহলে এখানে আমরা দেখছি পি এর সাথে 1, কিউ এর সাথে 3, আর এর সাথে 2 এবং এস এর সাথে 4। সুতরাং আমরা দেখতে পেলাম চারটি উপাদানে কিন্তু সম্পর্কযুক্ত। সুতরাং রেঞ্জটা হবে যে 1 2 3 4 এখানে, কারণ সকল উপাদান সম্পর্কযুক্ত ডোমেনের সাথে। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে কোডোমেন এবং কিন্তু রেঞ্জ সমান হয়ে গেছে। তো কোডোমেন আর রেঞ্জ যদি সমান হয়ে যায় তাহলে ফাংশনটি সার্বিক, কারণ সার্বিক ফাংশনের শর্ত হচ্ছে যে কোডোমেন এবং রেঞ্জ সমান থাকতে হবে। তাহলে এই ফাংশনটা হচ্ছে একটা সার্বিক ফাংশন। তো আমি দ্বিতীয় আরেকটা ফাংশন চিত্র এঁকে রেখেছি। তো এই ফাংশনটাকে সার্বিক কিনা এখন আমরা এটা বের করব। তো এই ফাংশনে যদি আমরা ডোমেনটা বের করি, সুতরাং এস একটা হচ্ছে ফাংশনের ডোমেন। তো ফাংশনের ডোমেনটা হচ্ছে পি কিউ আর এস, এবং ফাংশনের কোডোমেন হচ্ছে বি সেটের সকল উপাদান। তো ফাংশনের কোডোমেন হচ্ছে 1 2 3 4 6, অর্থাৎ 1 2 3 4 6। এবং এই ফাংশনের রেঞ্জটা বের করব। তো যে রেঞ্জের সংজ্ঞায় আছে যে কোডোমেনের যেসব উপাদান ডোমেনের সাথে সম্পর্কযুক্ত তাদেরকে রেঞ্জ বলবো আমরা। তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডোমেনের সাথে পি এর সাথে 2 এবং কিউ এর সাথেও 2, আর এর সাথে 4 এবং এস এর সাথে 6, অর্থাৎ তিনটার উপাদান শুধু সম্পর্কযুক্ত আছে। সুতরাং আমরা এই তিনটা উপাদানকে রেঞ্জ বলবো। সুতরাং রেঞ্জ ইকুয়াল 2 4 6। তাহলে আমরা এখানে একটা জিনিস দেখতে পেলাম যে কোডোমেন হচ্ছে 1 2 3 4 6 এবং রেঞ্জ হচ্ছে শুধু 2 4 6। কোডোমেন এবং রেঞ্জ কিন্তু সমান নয়। তাহলে এই ফাংশনটাকেই আমরা সার্বিক ফাংশন বলবো। অর্থাৎ এই ফাংশনটা কিন্তু সার্বিক ফাংশন নয়। তো আমরা বুঝে পেলাম যে একটা চিত্র দেখে আমরা খুব সহজে বুঝতে পারবো যে কোন ফাংশনটা সার্বিক এবং কোন ফাংশনটা সার্বিক নয়।